Hope that you are all fine at your home. Hope you have already completed your assignment and homework, which has been given to you by me. Alhamdulillah, I'm also fine. In my last class, I discussed about degree, positive degree, comparative degree, and superlative degree. How to change positive to comparative degree and superlative degree. In my last class, I have discussed positive degree details, positive degree. Today, I am going to discuss about your important topics, comparative degree and superlative degree. How will change positive to comparative degree, comparative to superlative degree, superlative to positive degree, superlative comparative degree. My dear students, look at the whiteboard. In my last class, I drew this picture. Let us start. No other dot dot s than any other superlative degree মধ্যে রয়েছে b plus adjective এর superlative form. Dear students, আমরা পজিটিভ প্রত্যেকটা জিনিসের একটা তার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। সেম আমরা এই যে পজিটিভের বৈশিষ্ট্যগুলো কি, কম্পারেটিভের বৈশিষ্ট্যগুলো কি, সুপারলেটিভের বৈশিষ্ট্যগুলোকে আমরা দেখব। এই যে আমরা পজিটিভ ডিগ্রি কিভাবে চিনব, পজিটিভ ডিগ্রি শুরুতে নল থাকবে অথবা ডেরিভেটিভ থাকবে শুরুতে, এরপর এসএস থাকবে, এসএস থাকবে। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি চিনার উপায়, এগুলো হচ্ছে ওদের বৈশিষ্ট্য। কম্পারেটিভ ডিগ্রির কিছু বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এই ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে দেন এনি আদার, আমরা দেন অল আদার ইউজ করতে পারি, এটা অল থাকলে দেন অল আদার। ডিয়ার লার্নার্স, তাহলে দেখো নো আদার যুক্ত কোন পজিটিভ ডিগ্রিকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব, তখন আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রির এই বৈশিষ্ট্যগুলো বসাতে হবে, দেন এনি আদার দেন আদার বসাতে হবে। আর সুপারলেটিভ ডিগ্রি করার সময় আমাদেরকে ডি প্লাস অ্যাডজেক্টিভে তিন নম্বরটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। অ্যাডজেক্টিভে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। এরপর নিচের ক্লাসে আমরা এগুলি কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছি, আবার রিপিট করতেছি। ভেরি ফিউ এবং এসএস এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রির এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এখন ভেরি ফিউ যুক্ত যখন কোনো পজিটিভ ডিগ্রি যদি আসে, সেটা আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করব, সেটা আমরা দেন মোস্ট আদার দেন মেনি আদার ইউজ করব। হ্যাঁ, আর যদি সুপারলেটিভ হয় ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম ইউজ করতে হবে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তাহলে আমরা এই তিনটা একটা নিয়ম অংশে একটা মুখস্থ করে ফেলবো আমরা। ভেরি ফিউ দেন মোস্ট অফ দ্য ওয়ান অফ দ্য, এভাবে মুখস্থ করব। আবার বলতেছি ভেরি ফিউ দেন মোস্ট অফ দ্য ওয়ান অফ দ্য দেন মোস্ট অফ দ্য ভেরি ফিউ, এভাবে মুখস্থ করব। নো আদার দেন এনি আদার দ্য প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, দ্য প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম দেন এনি আদার নো আদার এসএস। এইভাবে করে আমরা মুখস্থ করার জন্য চেষ্টা করব। যদি মুখস্থ করতে পারি, এরপর আমি এখানে যে স্ট্রাকচারগুলো দিয়েছি স্ট্রাকচারটা যদি মনে রাখতে পারি, আমাদের জন্য ডিগ্রিগুলো ইজ ভেরি ইজি, এটা খুবই সহজ হয়ে যাবে। এখন আমরা গত ক্লাসে আমি পজিটিভের স্ট্রাকচার চিত্রটাকে পজিটিভের স্ট্রাকচার দিয়ে আমি পজিটিভ ডিগ্রিটা শিখাইছি। আজকে আমি কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব। যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে কীভাবে পজিটিভ কম্পারেটিভ করব, পজিটিভ ডিগ্রি থেকে কীভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিটা শিখব। এই যে আমাদের কম্পারেটিভ করার জন্য স্ট্রাকচার, এই চার্টের সাথে সাথে আমাদেরকে স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখতে হবে। স্ট্রাকচার কি লিখেছি, সাবজেক্ট লিখতে হবে, এর ভার্ব লিখতে হবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করতে হবে, দেন এনি আদার বা দেন মোস্ট আদার করতে হবে। দেন মোস্ট আদার দেন এনি আদার আমাদেরকে চারটা বুঝে করতে হবে। ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার দিব, নো আদার থাকলে দেন এনি আদার দিব। দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকলে শুধু তখন দেন এনি আদার, আর ওয়ান অফ থাকলে তখন আমরা দেন মোস্ট আদার দেব। এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী এটা করার চেষ্টা করি। প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। আমি সাবজেক্ট হচ্ছে এখানে শি, এই সাবজেক্টটা বসালাম। এরপর আমাদেরকে বসাইতে হবে ভার্ব। দেখো সাবজেক্টের উপর কি বসাইতে হবে ভার্ব, তাহলে আমাদের ভার্ব হচ্ছে ইজ। এরপর আমাদেরকে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ টু মানে হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ হচ্ছে বেটার।
better she is better subject verb adjective comparative form এরপর আমরা দেন এনি আদার দেন মোস্ট আদার দেব দেন এনি আদার দেন মোস্ট আদার দেওয়ার জন্য বসানোর ক্ষেত্রে আমাদেরকে এই চিত্রটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে দেন মোস্ট আদার কখন ইউজ করতে হবে যদি এটাকে ওয়ান অফ দ্য থাকে আর আফটার দ্যাট যে টিকে সুপার সম্বন্ধে দেন এনি আমরা এখন কি দিব দেন এনি আদার দেব কেন দিব এখানে বি প্লাস অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম আছে এখানে ওয়ান অফ দ্য নেই যেহেতু এখানে ওয়ান অফ দ্য নেই তাহলে আমরা যেহেতু ওয়ান অফ দ্য নেই তখন আমরা এই স্ট্রাকচার দিব তখন কি দিব দেন এনি আদার দেন এনি আদার Dear learners, she is better than any other. Then any other লিখবে তো হচ্ছে এক্সট্রাকশন বাকিগুলো আমরা লিখে দিব বাকি অংশ কি আছে girl in the class এই হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করার নিয়ম এই চার মনের সাথে এই মডেলটা আমরা কি করলাম এখন সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করেছি এখন আমরা আবার পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে করতে হয় সেটা দেখব আমরা এর আগে সুপারলেটিভ ডিগ্রি থেকে আরেকটা করব আমরা এখন এটা থেকে কম্পারেটিভ করেছি এখন এইটা থেকে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব এরপর আমরা আবার পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করব সেম Dear learners, এখানে কি হয়েছে ওয়ান অফ দ্য রয়েছে একটু ওয়ান অফ দ্য রয়েছে ওয়ান অফ দ্য আমাদের দেন মোস্ট অফ দ্য করতে হবে এটা কোন ডিগ্রি রয়েছে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা কি করব কম্পারেটিভ ডিগ্রি করব স্ট্রাকচার মধ্যে তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব এখন কম্পারেটিভ ডিগ্রি কিভাবে করব আমাদেরকে প্রথমে সাবজেক্ট বসাইতে হবে এই সাবজেক্ট বসালাম এরপর ভার্ব বসাইতে হবে ভার্ব বসালাম এরপর অ্যাডজেক্টিভে কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভে comparative form adjective এটা আছে tall taller tallest এটা সুপারলেটিভ ফর্ম আছে এটা কম্পারেটিভ হচ্ছে taller 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 এরপর আমরা সাবজেক্ট বসালাম ভার্ব বসালাম এরপর আমাদের অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম বসালাম এরপর আমরা এখন কি দেন এনি আদার ইউজ করব না দেন মোস্ট আদার ইউজ করব দেন এনি আদার ইউজ করব না দেন মোস্ট আদার ইউজ করতে আমাদেরকে এই চিত্রটা মনে রাখতে হবে যেহেতু ওয়ান অফ দ্য থাকলে আমাদের কি বসাইতে হবে এখানে চিত্রের মধ্যে দেন মোস্ট অফ দ্য দেন এনি আদার যেহেতু ওয়ান অফ দ্য আছে আমরা দেন মোস্ট আদার ইউজ করব এই যে দেন মোস্ট আদার ইউজ করলাম দেন মোস্ট আদার ইউজ করলাম অ্যাডজেক্টিভে কম্পারেটিভ ফর্ম বসালাম তারপর দেন মোস্ট আদার এক্সটেনশন বসাবো বাকি অংশ কি রয়েছে বয়েজ ইন দ্য ক্লাস ডিয়ার লার্নার্স দেখো তোমরা এর আগেরটা ওয়ান অফ দ্য ছিল না এখন ওয়ান অফ দ্য আছে যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকে তখন আমরা দেন মোস্ট অফ দ্য ইউজ করব আর যদি ওয়ান অফ শব্দটা যদি না থাকে শুধু দা প্লাস অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম থাকে তখন আমরা দেন মোস্ট অফ দ্য পরিবর্তে শুধু দেন এনি আদার ইউজ করব এখন আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি কিভাবে করতে হয় সেটা দেখব
তোমাদেরকে অলরেডি ক্লাস শুরু করার বিফোর গোয়িং টু মাই ক্লাস, অর্থাৎ আমার ক্লাসে যাওয়ার পূর্বেই আমি কিন্তু তোমাদেরকে কিছু ক্যারেক্টারিস্টিক্স বলেছি। হ্যাঁ, পজিটিভ ডিগ্রির কিছু ক্যারেক্টারিস্টিক্স বলেছি, কম্পারেটিভ ডিগ্রির কিছু ক্যারেক্টারিস্টিক্স বলেছি, সুপারলেটিভ ডিগ্রির কিছু ক্যারেক্টারিস্টিক্স বলেছি। এই চিহ্নগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে সেটা কোন ডিগ্রিতে রয়েছে। এই যে এইগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রির ক্যারেক্টারিস্টিক্স অফ পজিটিভ ডিগ্রি, নো আদার এবং ভেরি ফিউ। যেহেতু এখানে নো আদার রয়েছে, অবশ্যই আমরা এটা ধরে নেব যে কোন ডিগ্রি রয়েছে, পজিটিভ ডিগ্রিতে রয়েছে। কেন? এখানে নো আদার আছে, যেহেতু নো আদার আছে, নো আদার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পজিটিভ ডিগ্রি। ওকে ডিয়ার লার্নার্স, এখন আমরা কম্পারেটিভ ডিগ্রি সেম স্ট্রাকচার অনুযায়ী করব। ডিয়ার স্টুডেন্টস, দেখো প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাইতে হবে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে ক্লাস দিয়েছে দ্বিতীয় এস এর পরামর্শ। তোমরা সাবজেক্ট যদি না মনে ব্যবহার রাখতে পারো, সেকেন্ড এস এর পরে যেটা থাকে প্রোনাউন বা নাউন, যেটা সাবজেক্ট থাকবে সেটা আমরা নিয়ে আসবো। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে আসলাম হি, এরপর আমাদেরকে বসাইতে হবে ভার্ব। এখানের মধ্যে ভার্ব ইউজ করা হয়েছে কি ইজ। তাহলে আমরা যে ভার্ব বসালাম হি ইজ, এরপর আমাদের অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে স্মল, স্মল হচ্ছে অ্যাডজেক্টিভের রুট ওয়ার্ড। অর্থাৎ আমাদের হচ্ছে, আমরা জানি যেটা অ্যাডজেক্টিভ, যেটা রুট মেইন শব্দ, যেটা আমরা বলি গুড, এরপর বললাম বিউটিফুল, স্মল, এগুলো সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। তাহলে আমরা অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম দিয়ে আছে, আমরা যেহেতু কম্পারেটিভ করতেছি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাইতে হবে। অ্যাডজেক্টিভ স্মল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্মলার, আর সুপারলেটিভ হচ্ছে স্মলেস্ট। তাহলে আমরা এখন লিখব হি ইজ স্মলার, হি ইজ স্মলার। এখন আমরা দেন ইন এদের ইউজ করব না দেন মোস্ট আদার ইউজ করব, সেই জন্য আমরা আবার চিত্র চলে আসি। নো আদার যুক্ত কোন পজিটিভ ডিগ্রি করার সময় আমাদেরকে ডিগ্রি বা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসানোর পরে আমাদেরকে সব, অনেক সময় তোমরা যেটা সবচেয়ে বেশি ভুল করো, অনেক সময় তোমরা দেন ইন এদের দেন মোস্ট আদার আগে লিখে পড়ো, এরপর তোমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা বসাও। তোমাদের সেজন্য স্ট্রাকচারটা দেওয়া। স্ট্রাকচার কেন দিয়েছি? কখন সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে কি বসবে, ভার্বের পরে কি বসবে, এইগুলো ধারাবাহিকভাবে লেখার জন্য। কারণ আমরা যখন খাতাগুলো চেক করি দেখি তোমরা অ্যাডজেক্টিভের ফর্মগুলো আগে নিয়ে আসেন। যেমন আমি এখানে লিখছি কি ইজ স্মলার, না লিখে তোমরা কি লিখতে পারো দেন মোস্ট আদার করে ফেলো, দেন এরিয়াতে আগে লিখে ফেলো। কিন্তু এই স্ট্রাকচারটা তুমি মনে রাখলে কখনো তোমাদের ডিগ্রি লেখার সময় কখন আমি দেন এরিয়াতে লিখবো, কখন সাবজেক্ট লিখবো, কখন ভার্ব লিখবো, কখন অন্য অংশগুলো লিখবো, এগুলো তোমাদের আর প্রবলেম ফেস করতে হবে না। কখন আমরা সাবজেক্ট, কখন ভার্ব, কখন দেন এরিয়া, কখন ডিগ্রি বসবো, এই জন্য আমি এই স্ট্রাকচারটা তোমাদেরকে দিয়েছি। এই স্ট্রাকচারটা তুমি যদি মুখস্থ করে রাখো, তখন তুমি যে এই চিত্রের সাথে সাথে, এখানে মনে হয় চিত্রটার সাথে এগুলো দিয়ে আছে, কিন্তু দেন এরিয়াদের কখন বসবে, কোথায় বসবে, কিভাবে বসবে, এইগুলো কিন্তু এই চিত্রের মধ্যে নেই। দেন এরিয়াদের কি শুরু করব, না সাবজেক্টের পরে বসাবো, না ডিগ্রির আগে বসাবো, না ডিগ্রির পরে বসাবো, কখন বসাবো, এইগুলো কিন্তু এখানে আমাদের মনে রাখতে হচ্ছে। এইগুলো বসানোর জন্য কখন আমি দেন এরিয়াদের বসাবো, এটা কি সাবজেক্টের পরে, না ভার্বের পরে, না ডিগ্রি পরে, এই জন্য আমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হচ্ছে। স্ট্রাকচারের মধ্যে বলা আছে কি আমাদেরকে আগে সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্ট বসালাম, এরপর আমাদেরকে ভার্ব বসাইতে হবে, ভার্ব বসালাম, এরপর আমাদেরকে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাইতে হবে। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে স্মল, স্মলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্মলার। আমি স্মলার লিখলাম, এরপর আমাদেরকে আসবে দেন এরিয়াটা, তো দেন মোস্ট তখন লিখতে হবে। যেহেতু এটা নো আদার যুক্ত, যেহেতু এটা নো আদার যুক্ত, নো আদার যুক্ত যেহেতু, তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে, আমাদেরকে দেন এরিয়াটা ইউজ করতে হবে। আমি কি লিখলাম, দেন এনি আদার, দেন এরিয়াটা লিখলাম। এরপর আমাদের বাকি অংশ এক্সটেনশন লিখতে হবে। দেন মোস্ট অথবা দেন এরিয়াটা লিখার পরে আমাদেরকে এক্সটেনশন বাকি অংশ কি আছে, বয় ইন দা ক্লাস। আমাদের বাকি অংশ কি ছিল, আমরা দেন এরিয়াটা লিখলাম, হি ইজ স্মলার, দেন এরিয়াটা লিখলাম। বাকি অংশ আমাদের বাকি আছে এখানে সেন্টেন্সের মধ্যে, বয় ইন দা ক্লাস। এই আমরা বয় ইন দা ক্লাস, এই হচ্ছে আমাদের নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেট করার নিয়ম। এখন আমরা ভেরি ফিউ যুক্ত
ভেরিফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রি করব সেটা শিখবো। সেটার জন্য আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে, সাথে আমাদেরকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। ডিয়ার লার্নার্স, আমি একটা দেখো সেন্টেন্স লিখেছি, এটা আমি রিড আউট করতেছি, তোমরা দেখো। ভেরি ফিউ গার্লস ইন দ্য কলেজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ শি। আবার দেখো, ভেরি ফিউ গার্লস ইন দ্য কলেজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ শি। এটা হচ্ছে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি। এটা আমরা কিভাবে, হাউ উইল ফাইন্ড আউট দ্য পজিটিভ ডিগ্রি, এটা আমরা কিভাবে খুঁজে পাবো যে এটা পজিটিভ ডিগ্রি? কারণ আমরা জানি we know some characteristics of positive degree. There are no other very few no other very few are characteristics of positive degree. যেহেতু very few রয়েছে, তো very few যুক্ত সেন্টেন্সকে আমাদেরকে comparative degree করতে হলে আমাদেরকে দেন মোস্ট আমাদের ইউজ করতে হবে। দেন মোস্টটা কি আমরা শুরুতে বসা দিব না, আমরা স্ট্রাকচার অনুযায়ী করব। আমাদের স্ট্রাকচার অনুযায়ী at the beginning of the sentence we have to use subject. Comparative structure of comparative, আমাদের first of all we have to compare করার সময় first of all we have to use subject. Subject কি আছে এখানে? Dear learners, subject হচ্ছে she. আমরা she বসালাম, এরপর আমাদেরকে verb বসাইতে হবে, we have to use verb. যেহেতু এখানে কি রয়েছে verb আর রয়েছে, আমরা কি আর লিখবো না? আমাদের এই যে সাবজেক্টের যে প্রনাউন ফর্মটা রয়েছে এখানে, এই যে সাবজেক্ট যেটা রয়েছে এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাদেরকে ভার্ব বসাতে হবে সিঙ্গুলার। যদিও আমাদের এখানে এই যে সেন্টেন্স উই সি আর হইছে ভার্ব ইন দিস সেন্টেন্স। আরটা হচ্ছে যেহেতু এখানে বেবি গার্লস যেহেতু সাবজেক্ট এখানে প্লুরাল ফর্ম রয়েছে, সাবজেক্টটা যেহেতু প্লুরাল ফর্ম রয়েছে, সেজন্য আমরা এখানে ভার্বটা প্লুরাল ফর্ম ইউজ করেছি। সেম টাইম যেহেতু এখানে ইন দিস সেন্টেন্স in comparative at the beginning of the sentence we have used subject she. In this sentence we have used she as a subject. Subject হিসেবে আমরা এখানে কি বসালাম? she বসালাম। এরপর we have to use verb. verb হচ্ছে is। কেন আমরা এখানে why do I use is? Because she is a singular subject. Is a singular subject. So we have to use singular verb. Is আমরা is বসালাম, এরপর আমাদের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। আমরা জানি যেগুলো ডিয়ার লার্নার্স মনোযোগ দিয়ে শুনো, যেগুলো আমরা এক সিলেবালে উচ্চারণ করতে পারি, একবারেই উচ্চারণ করতে পারি, যেটাকে আমরা এক সিলেবালে উচ্চারণ করতে পারি, সেগুলোকে আমরা ইয়ার এবং ইএসটি দিয়ে কম্পারেটিভ ডিগ্রি। যেমন বিগ, এটা আমরা একবারে উচ্চারণ করতে পারলাম, মানে এটা হচ্ছে একবারে উচ্চারণ করলাম, সেজন্য হচ্ছে এটাকে আমাদের কম্পারেটিভ করতে হলে কি করতে হবে? হ্যাঁ, যেমন বিগ, বিগার, বিগেস্ট, সেগুলো আমরা ইয়ার কম্পারেটিভ লাস্টে ইয়ার যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করব। আর সুপারলেটিভ হচ্ছে ইএসটি দিয়ে, ইএসটি ইউজ করে ইউজ করে আমরা সুপারলেটিভ ফর্ম করব। কোনগুলো? যেগুলো একেবারে উচ্চারণ হয়, হ্যাঁ, এক সিলেবাল, যেগুলো ওয়ান সিলেবাল যুক্ত ওয়ার্ডকে আমরা যখন কম্পারেটিভ ফর্ম করব তখন ইয়ার দিয়ে করব, আর সুপারলেটিভ ফর্ম হলে আমরা ইএসটি যোগ করব। আর সেটা যদি এক সিলেবাল না হয়, ওয়ান সিলেবাল না হয়, সেক্ষেত্রে আমাদেরকে কম্পারেটিভ ফর্ম করার সময় তখন আমাদেরকে মোর ইউজ করতে হবে,
আর সুপারলেটিভ ডিগ্রি করার সময় আমাদেরকে মোস্ট ইউজ করতে হবে। আবার বলতেছি, পজিটিভ ডিগ্রি করার সময় যদি সেটা যদি এক্স লেভেল পজিটিভ ডিগ্রির মধ্যে যদি আমরা অ্যাডজেক্টিভটা যদি ওয়ান্স লেভেলের চেয়ে বড় হয়ে থাকে, টুস লেভেল থাকে, তখন আমরা কম্পারেটিভ ফর্ম করার জন্য মোর ইউজ করবো, সুপারলেটিভ ডিগ্রি করার সময় আমাদের মোস্ট ইউজ করবো। এখন যেহেতু বিউটিফুলের বিউটিফুল, তাহলে এটা আমরা একবার উচ্চারণ করতে পারতেছি না, এটা এক সিলেবল না, তাহলে আমাদেরকে এর উপর ইউজ করতে হবে, মোর ইউজ করতে হবে। আবার বলতেছি বিউটিফুল, যেহেতু এটা 4 সিলেবল, তাহলে এটা এক সিলেবল নয়, সেজন্য আমাদেরকে তাহলে কি করতে হবে, কম্পারেটিভ হলে মোর ইউজ করতে হবে। তাহলে আমরা হি ইজ মোর বিউটিফুল, she is more beautiful। এরপর যেহেতু ভেরি গুড আছে, আমরা কি ইউজ করব, দেন মোস্ট আদার ইউজ করব। she is more beautiful than most others, then most others, then she is more beautiful than most other, আর বাকি অংশ লিখে দিব those in the college। ডিয়ার লার্নার্স, এই যে আমরা ভেরি যুক্ত সেন্টেন্সকে আমরা কম্পারেটিভ ডিগ্রি করেছি, মাঝখানে আমরা দেন মোস্ট ইউজ করেছি। দেখো ভেরি ফিউ গার্লস ইন দ্য কলেজ আর এস বিউটিফুল অ্যাজ শি, তো আমরা এটা কি করেছি, কম্পারেটিভ সাবজেক্ট শি বসালাম, এই যে শি বসালাম, সাবজেক্টের সাথে পার্ট বসালাম, এরপর অ্যাডজেক্টিভ এর মোস্ট বিউটিফুল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর বিউটিফুল, আমরা মোর বিউটিফুল ইউজ করেছি। এরপর আমরা দেন মোস্ট দিয়েছি, বাকি অংশ লিখি, বাকি অংশ কি গার্লস ইন দ্য কলেজ। এই হচ্ছে আমাদের কোন ডিগ্রি করেছি আমরা, এখন পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি করেছি। গত ক্লাসে আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করেছি এবং সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ কম্পারেটিভ ডিগ্রি করেছি। আজকে ইন মাই ক্লাস, আমার ক্লাসে আজকে এর মধ্যে পার্ট 2 এর মধ্যে পার্ট 1 আলোচনা করেছি কিভাবে কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করতে হয়, কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করতে হয়। আজকে আমরা শিখলাম কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে হয়, কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে হয়, কিভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে, এটা আমরা আজকে শিখেছি। ইন মাই ক্লাস we have learned how to change superlative form to comparative form, positive form to comparative form, কিভাবে ট্রান্সফার করতে হয়, কিভাবে পজিটিভ ফর্ম থেকে কম্পারেটিভ ট্রান্সফার করতে হয়, সুপারলেটিভ কিভাবে কম্পারেটিভ, সেটা আমরা আজকে শিখেছি। তোমরা আগামী ক্লাসের মধ্যে, আগামী ক্লাস আসার আগেই তোমরা এই যে কম্পারেটিভ পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ থেকে তোমরা 10টা 20টা হোমওয়ার্ক করবে, এবং আর সামনেই তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। Your annual examination will be held in very soon. Dear learners, এটা ভেরি গুরুত্বপূর্ণ একটা নোটিস তোমাদেরকে আমি জানাচ্ছি আজকে ক্লাসের মাধ্যমে। ভেরি সুন, খুবই শীঘ্রই ইউর অ্যানুয়াল এক্সামিনেশন উইল বি হেল্ড, খুব শীঘ্রই তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। সেজন্য ফর দিস, এই জন্য you have to take better preparation for the annual examination, পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে হবে। টুডে স্টপ হিয়ার, বেস্ট অফ লাক, স্টে হোম, স্টে সেফ।